ওম নমো ভগবতে বাসুদেবায় নম। নমস্কার দর্শক বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ধ্যানযোগ বা অভ্যাস যুগের 30 নম্বর শ্লোকটি আধ্যাত্মিক জীবনের এক পরম সত্যকে প্রকাশ করে। আমরা কিভাবে পরমেশ্বর ভগবানকে সব কিছুর মধ্যে দর্শন করতে পারি এবং ভগবান কিভাবে সর্বদা আমাদের পাশে থাকেন, সেই রহস্যই এই শ্লোকে বলা হয়েছে। চলুন আজ আমরা এই পবিত্র শ্লোকটি সরল বাংলা অনুবাদ এবং গভীর তাৎপর্য পার্ট বাই পার্ট বুঝে নেই। শ্লোক সংস্কৃত। যো মং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন পনশ্যামি স চ মে ন পনশ্যতি। শব্দার্থ যো যিনি, মাং আমাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে, পশ্যতি দর্শন করেন, সর্বত্র সব কিছুর মধ্যে বা সব জায়গায়, সর্বং সব কিছুকে, চ এবং, মই আমার মধ্যে, তস্য তার কাছে, অহং আমি, ন পনশ্যামি কখনো অদৃশ্য বা হারিয়ে যায় না, স চ এবং তিনি, ও মে মানে আমার কাছে, ন পনশ্যতি কখনো হারিয়ে যান না। সরল বাংলা অনুবাদ। যিনি আমাকে সর্বত্র দর্শন করেন এবং সব কিছু আমার মধ্যেই অবস্থিত দেখেন, তার কাছে আমি কখনো অদৃশ্য হই না এবং তিনিও আমার দৃষ্টি থেকে কখনো দূরে সরে যান না। বন্ধুরা, এই শ্লোকটির তাৎপর্য অত্যন্ত গভীর। শিল প্রভুপাদ এবং মহান সাধকেরা এই শ্লোকের যে ব্যাখ্যা দিয়েছেন তা আমাদের জীবনকে বদলে দিতে পারে। আসুন এটি সহজে 4টি পয়েন্টে বুঝে নিই। প্রথম, কৃষ্ণভাবামৃত বা ঈশ্বরের উপস্থিতি। এই শ্লোকে কৃষ্ণভাবামৃত বা প্রকৃত যোগীর লক্ষণ বলা হয়েছে। একজন শুদ্ধ ভক্ত বা যোগী কেবল মন্দিরের মূর্তিতেই ভগবানকে দেখেন না, তিনি জগতের প্রতিটি ধূলিকণা, প্রতিটি জীব এবং প্রতিটি ঘটনার মধ্যে এই পরমেশ্বরের উপস্থিতি অনুভব করেন। দ্বিতীয়, সব কিছু ভগবানের শক্তি। গাছের পাতা নড়া থেকে শুরু করে বিশাল মহাবিশ্বের ঘূর্ণন, সব কিছুই যে ভগবানের ইচ্ছায় এবং তার শক্তির মাধ্যমে চলছে, একজন ভক্ত তা উপলব্ধি করতে পারেন। তিনি জানেন যে জগতের প্রতিটি জড় ও চেতন বস্তু ভগবানেরই শক্তির প্রকাশ। ভগবান ও ভক্তের চিরন্তন সম্পর্ক। শ্লোকের দ্বিতীয় লাইনে ভগবান শ্রীকৃষ্ণ এক অভয়বাণী দিয়েছেন। তিনি বলছেন, তস্যাহং ন পনশ্যামি, অর্থাৎ যে ব্যক্তি আমাকে সর্বত্র দেখে, আমি তার থেকে কখন দূরে যাই না। ভগবান তার ভক্তকে সর্বদা রক্ষা করেন, আগলে রাখেন। ভক্ত কখনো একা হন না। দৃষ্টির অন্তরাল না হওয়া। ব্রহ্মসংহিতার একটি সুন্দর কথা এখানে স্মরণ করা যায়। শুদ্ধ ভক্তরা তাদের হৃদয়ে ভক্তিরূপ অঞ্জনে অর্থাৎ কাজলে সর্বদা শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে দর্শন করেন। জড় চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না, কিন্তু ভক্তি ও প্রেমের চোখ দিয়ে ভগবানকে প্রতি মুহূর্তে অনুভব করা যায়। তাহলে বন্ধুরা, গীতার এই 30তম নম্বর শ্লোক থেকে আমরা শিখলাম যে ঈশ্বর আমাদের থেকে দূরে কোনো আকাশে বসে নেই, তিনি আমাদের হৃদয়ে আছেন এবং এই প্রকৃতির প্রতিটি স্পন্দনে আছেন। আমরা যদি আমাদের মনকে ভক্তি ও সৎকর্মের মাধ্যমে পবিত্র করতে পারি, তবে আমরাও তাকে সর্বত্র দর্শন করতে পারব। আর যেদিন আমরা তা পারব, সেদিন আমাদের জীবন থেকে সব ভয়, দুঃখ আর একাকিত্ব দূর হয়ে যাবে। আজকের এই পাঠটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন
এবং গীতার এমন আরও সুন্দর সুন্দর শ্লোকের ব্যাখ্যা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।